আলমবাজার মঠ নবরূপে কাজ চলছে, কনস্ট্রাকশানের দেখুন গড়ে উঠছে, সেইটা আমি তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব কাচের মন্দিরে। মণি মন্দিরের বিগ্রহ এখানে ত্রিনয়নী মা দশভুজা দুর্গা রূপে সজ্জিত, সেইটা আপনাদের কাছে তুলে ধরলাম। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী ঠাকুর সত্যানন্দ দেব। নির্মাণকাল হচ্ছে 1964 সাল 30শে এপ্রিল থেকে 1967 সালের 12ই মার্চ। প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1967 সালের 13ই মার্চ শুক্লা ফাল্গুন দ্বিতীয়া, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব তিথি। অবস্থান কলকাতার গঙ্গার তীরে বেলুড় মঠের ঠিক বিপরীত পাটবাড়ি আশ্রমের নিকটে। এরপর আপনাদের নিয়ে যাব আলমবাজার মঠ নবরূপে সংস্কার হচ্ছে। তারপর নিয়ে যাব শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম, সেখানেও আপনাদের দর্শন করাবো। এবং যে সত্যানন্দ ঠাকুরের নামে যে একটা স্ট্যাম্প পেপার উঠেছে, সেটাও এই সত্যানন্দ আশ্রম। তারপর আপনাদের কাচের মন্দিরে যে নিয়মাবলী আছে সেগুলো তুলে ধরলাম। এইভাবে আপনাদের আজকের একটা ব্লগ বানিয়ে এখানে কাচের মন্দিরের সঙ্গে হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম, সেটাও আমি তুলে ধরেছি। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে শোভাবাজার, সেখান থেকে আপনাদের নিয়ে যাব। এই শোভাবাজার মেট্রো থেকে আজকে বেরোচ্ছি। আজ আমার গন্তব্যস্থল শোভাবাজার হয়ে বরানগর যাব। চলুন বরানগর নিয়ে গিয়ে আপনাদের শোভাবাজার মেট্রো থেকে উঠছি ওপরে, সেটা আপনাদের তুলে ধরব স্কেলেটারে। হলো শোভাবাজার সুতানুটি স্টেশনে নেবে। এইবারে 242-এর জন্য দাঁড়িয়ে আছি। 242 বাস এলে আমি যাব আজকে বরানগর। এই শোভাবাজার স্টেশনের কাছে লাল মন্দির আছে, সেখান থেকেই বাসে উঠব। 242 এই বাসে উঠব। বরানগরে এসে 4B বাস স্ট্যান্ডে নামলাম। চলুন আপনাদের নিয়ে যাব। বরানগরে 4B বাস স্ট্যান্ডে নামলাম, চলুন আপনাদের নিয়ে যাই। এ হলো কুটিঘাট অটো স্ট্যান্ড, আর এই হলো সিদ্ধেশ্বরী মন্দির। এইখান থেকে আপনাদের নিয়ে যাব কাচের মন্দিরে। আজকে আমি কুটিঘাট হয়ে কাচের মন্দির নিয়ে যাচ্ছি আপনাদের। যেতে যেতে বরানগর ভিক্টোরিয়া হাই স্কুল পড়বে, এটা সোজা চলে যাবে। যারা হাওড়া হয়ে আসবে, ওই বেলুড় দেখা যাচ্ছে, আর ওই হচ্ছে কুটিঘাট। তারা ভেসেলে চলে আসবে হাওড়া হয়ে। যারা আসবে, এই দেখুন, এই হলো কুটিঘাট, আর ওই হলো বেলুড় মন্দির। বেলুড় ওপারে বেলুড় হয়ে আসতে পারে। এ হলো কুটিঘাট, বরানগর পরিবহন দপ্তর। এই হলো কৃপাময়ী কালীবাড়ি। কৃপাময়ী কালীবাড়ি, এখানে লেখা আছে কাচের মন্দির যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে যেতে হবে। এই হলো চূড়া বিশিষ্ট কৃপাময়ী কালীবাড়ি তুলে ধরলাম। এই রাস্তা ধরে যাচ্ছি, সেই জন্য এটা তুলে ধরলাম।
এই যে স্কুলের পেছনটা দেখাচ্ছেন, এই স্কুলটা কাছের মন্দির, এই স্কুলটা পরিচালনা করে, সেটাও তুলে ধরবে। বরানগর শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ। এই কাছের মন্দিরে এনেছি, এই মন্দিরে উৎসব চলছে, চলুন ধরে নিয়ে যাচ্ছি। গেট করেছে, এই হলো ঢোকার মুখ। এ হলো শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রধান কার্যালয়, শ্রী রামকৃষ্ণ সেবায়তন, কাছের মন্দির, 2 নম্বর প্রাণকৃষ্ণ সাহা লেন, বরানগর 36। এই মন্দিরে নিত্য হোম, পূজা পাঠ, আরতি, গ্রন্থাগার প্রভৃতি হয়। এই হলো বসে আঁকা প্রতিযোগিতা হচ্ছে প্রাঙ্গণ, মন্দিরের প্রাঙ্গণ। চলুন নিয়ে যাই। এ হলো গ্লাস টেম্পল যাওয়ার রোড, দেখুন। এ হলো অফিস কার্যালয়, আর এই ঢোকার মুখেই কত সুন্দর বাগান পেয়ে যাবে। এখানে হ্যান্ড ওয়াশ, হাত ধোয়ার জায়গা। চলুন আজকে আপনাদের কাছের মন্দির দর্শন করাই। প্যান্ডেল করেছে, এখানে আঁকা প্রতিযোগিতা চলছে। দেখুন কত রকমের পাখি রয়েছে। পাখিগুলো দেখুন কিচিমিচি করছে এই মন্দিরে। এখন উৎসব চলছে। এ হলো সত্যানন্দ শতবর্ষ ভবন। কাছের মন্দিরের আকৃতি হচ্ছে ভুবনেশ্বরী মন্দিরের আদলে তৈরি 8 কোণা কংক্রিট তৈরি 8টি থাম ও দেয়ালের সম্পূর্ণ কাঁচের নীলব হাবার্স গ্লাস দিয়ে তৈরি। গর্ভগৃহে ও মেঝে মার্বেল পাথরের রেলিং ও কাঁচের। আর দেবদেবী হচ্ছে মাঝখানে চতুর্ভুজা ত্রিনয়নী কন্যাকুমারী মায়ের আদলে কালী মায়ের কল্যাণী কন্যা রূপ। আর মায়ের মুখের ডান দিকে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, বাঁ দিকে শ্রী মা সারদা দেবী ষোড়শী মূর্তি, সামনে স্বামী অভেদানন্দ, একেবারে পিছনের দেওয়ালে শ্রী ঠাকুর সত্যানন্দ দেবের দণ্ডায়মান মূর্তি। উচ্চতা মাটির নিচে 20 ফুট, ওপরে 40 ফুট। দর্শনের সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 5টা 30 থেকে দুপুর 12টা, আর বিকেল 5টা থেকে রাত্রির 8টা। আর অক্টোবর হচ্ছে সকাল 6টা থেকে 12টা, আর বিকেল হচ্ছে 4:30 থেকে রাত 8:30। মূল পুজো হচ্ছে বেলা 11টা থেকে 12:30। আরতি ও নাম গান শ্রী মন্দির সকাল 7:45 আর সন্ধ্যা 7টা। আর গোপালজির মন্দির সকাল 8:30, আর মণি মন্দির হচ্ছে সকাল 8:30 আর সন্ধে 7:45। একবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের শারীরিক অসুস্থতার সময় শ্রী কেশবচন্দ্র সেন মন্তব্য করেছিলেন, এই রকম পবিত্র শরীরকে কাঁচের ঘরে রাখা দরকার। কথাটি ঠাকুর সত্যানন্দ দেবের হৃদয়ের অন্তঃস্থলে গঙ্গার এই পবিত্র তীরে সম্পূর্ণ কাঁচের তৈরি একটি মন্দির স্থাপন করার স্বাদ বাঁধল।
কিন্তু 1962 সালে বড়নগরের হিন্দুস্তান সেফটি গ্লাস ফ্যাক্টরির মালিক দেবানন্দ আগরওয়াল অসুস্থ হন, চিকিৎসায় হার মানে। এই কারখানার এক কর্মচারী রতনলাল গোয়েল ছিলেন শ্রী ঠাকুরের শিষ্যমন্ত। তিনি আগরওয়ালের স্ত্রী শকুন্তলা দেবীকে শ্রী ঠাকুরের কাছে এসে স্বামীর অসুস্থতার জন্য প্রার্থনা করার জন্য পরামর্শ দেন। শকুন্তলা মা একদিন শ্রী ঠাকুরের চরণতলে আছড়ে পড়ে কেঁদে চরণামৃতা আর নিত্য হোমের বিভূতি যদি রোজ নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারো আর স্বামীর কাছে বসে বুক নিংড়ে ঠাকুরকে ডাকতে পারো, তাহলে সেই ইচ্ছাই রুগীকে সুস্থ করে দিতে পারে। সেই দিন থেকেই শকুন্তলা কথা মতো প্রতিদিন চরণ তুলসী এবং চরণামৃত হোমের ভস্ম নিয়ে যেতে লাগলো, কাতর প্রার্থনা করতে লাগলেন। আর আশ্রমে নিত্য পূজিত গোপালজি আগরওয়ালজি একদিন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। শ্রী ঠাকুরের প্রতি দেবানন্দজি শকুন্তলা মায়ের অগাধ ভক্তি ও শ্রদ্ধা জন্মালো। সেই সময় কলকাতার টালা পার্কে একটি প্রদর্শনী হয়। তারপর কাঁচের মন্দিরে স্বাদ পুনরায় জেগে ওঠে। আগরওয়ালজি যখন দ্বিতীয়বার শ্রী ঠাকুরের দেবতার জন্য কিছু করার প্রস্তাব দেয়, তখন ঠাকুর তাকে সম্পূর্ণ কাঁচের তৈরি মন্দির করে দেওয়ার কথা প্রকাশ করে। আগরওয়ালজি গুরুর এই স্বাদ পূরণের দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি হন। শিল্পী হলো অশোক পাল ও কালী পাল। জয়পুর থেকে আনা শ্বেতপাথরের শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রী মা সারদা দেবীর মূর্তি বানালেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তিটি রমেশ পালের তৈরি প্লাস্টার প্যারিসের মূর্তির অনুকরণে শ্রী মায়ের মূর্তিটি ফ্র্যাঙ্কো ডোরাকের আঁকা শ্রী মায়ের মূর্তি, অথচ ষোড়শী রূপে অনুকরণ তৈরি হলো। বিশিষ্ট কীর্তনায় রতিন ঘোষ তার মাতা বীণাপাণি মা মূর্তির দুটির জন্য অর্থদান করলেন। 1967 সালে 1 নভেম্বর বাংলার 14 কার্তিক 1374 তারিখ দেওয়ালির দিন তাকে মণিমন্দিরে প্রতিষ্ঠা করা হলো। শ্রী ঠাকুরের ইচ্ছায় বিশেষ বিশেষ তিথিতে ত্রিনয়নী মাকে বিশেষভাবে রূপে সাজানো শুরু হলো। কখনো কৃষ্ণ ভগবান, কখনো রাধা দুলালী, আবার কখনো কৃষ্ণলীলা যশেশ্বরী নানাভাবে সাজাতে লাগলো। আশ্রমের কার্যাবলী হচ্ছে ঐশ্বরিক চেতনা ও ধর্মভাব, শিক্ষা, সাধারণ শিক্ষা, সঙ্গীত, এই হচ্ছে। আর সমাজসেবা, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, ব্রহ্ম চিকিৎসা, সংস্কৃত, বিভিন্ন নাটক, উৎসবের ভক্তিগীতি, আর অগ্রসর ও দরিদ্রদের জন্য আয়ের ব্যবস্থা, বৃত্তিমূলক শিক্ষা, কৃষি খামার। প্রস্তাবিত কার্যাবলী হচ্ছে শ্রী রামকৃষ্ণ ভাব আন্দোলন, স্বামী সত্যানন্দের গুরুত্বপূর্ণ অবদান, ভ্রাম্যমাণ চিকিৎসা, আশ্রম পরিচালক, সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কম্পিউটারের প্রশিক্ষণ কেন্দ্র, আরও অনেক কিছু, অনাথ আশ্রম স্থাপন, খরা বন্যা ইত্যাদি, বৃহৎ ত্রাণ তহবিল, ছাত্র কল্যাণ তহবিল বৃদ্ধি। সত্যানন্দ ছাত্রবাস, এখানে হচ্ছে বাচ্চারা খেলার সন্ধ্যা করছে ছাত্রবাসে। মন্দির আছে দেখুন, আর ত্রিশূল আছে, মন্দির আর ত্রিশূল। বীরেশ্বরের মন্দির আছে, 8 তলা বিশিষ্ট, সেটা বন্ধ আছে এখন। আর এ হলো রুদ্রেশ্বর, 8 তলা বিশিষ্ট মন্দির, এই কাছের মন্দিরে। এ হলো ছাত্রবাস সত্যানন্দ, আর এই হলো সাধু নিবাস।
আপনাদের সব কাপড় জামা প্যান্ট। এ হলো কাঁচের মন্দিরে দাতব্য চিকিৎসালয়। এটা তারপর হচ্ছে এটা ওয়াশরুম, সেটাও আপনাদের এটা হচ্ছে সাধু নিবাস। আর এই হলো এরিয়া কাঁচের মন্দিরে, মণি মন্দিরও বলে, কাঁচের মন্দিরও বলা হয়। আমি এবারে ফেরার পথে আপনাদের নিয়ে যাব আলমবাজারে নবরূপে রামকৃষ্ণ মঠ গড়ে উঠছে, সেটা দেখাবো। আর আপনাদের দর্শন করাবো শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম। আর এখানে 19শে ফেব্রুয়ারি 129তম বিবেকানন্দ পদার্পণ করছে, সেই প্রোগ্রামটার যে তোরণ করেছে সেইটাও আমি আপনাদের কাছে তুলে ধরেছি। এই হচ্ছে কনস্ট্রাকশানের কাজ চলছে, দেখুন নতুন নবরূপে তৈরি হচ্ছে। দেখুন আমি এবারে তরুণটাকেও দেখুন, 129তম শারদ উৎসব 19শে ফেব্রুয়ারি 2025 কলকাতা প্রত্যাবর্তন আলমবাজার মঠে পদার্পণ দিবস হবে, সেইটা আপনাদের কাছে তুলে ধরলাম। আর এই হলো নবরূপে আলমবাজার মঠ তৈরি হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠবে। এখন এরপরে আপনাদের নিয়ে যাব রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম আলমবাজারে, রামচন্দ্র বাগচি লেনে। এইবারে প্রবেশ করলাম, প্রবেশ করে ভেতর জুতো রাখার জায়গা তলায়, তারপরে সিঁড়ি ধাপে ধাপে ওপরে উঠতে হবে। এবারে হচ্ছে এই যে স্ট্যাম্প পেপার হচ্ছে ঠাকুর সত্যানন্দের, এবারে বিবেকানন্দর ছবি ফুটিয়ে তুলেছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। তারপর রামকৃষ্ণদেব, তোমাদের চৈতন্য, এরপর মন্দির দর্শন করাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দের। এরপর এখানে মন্দির দেখুন, রামকৃষ্ণদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দ এই সত্যানন্দে আশ্রমে বিরাজ করছে, শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে বিরাজ করছে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দর এই প্রার্থনা হল, সভাকক্ষ, আর এই পার্শ্বদেরও এখানে তুলে ধরা হয়েছে এই প্রার্থনা কক্ষে মন্দিরে। দেখুন কত সুন্দরভাবে পার্শ্বদের তুলে ধরা হয়েছে, সেটাও আপনাদের দর্শন করালাম। দেখুন এখানে দেবদেবীও তুলে ধরা হয়েছে, জেসাস তুলে ধরা হয়েছে, পার্শ্বদের তুলে ধরা হয়েছে, সবাইকে এখানে দেখানো হয়েছে এই প্রার্থনা। এই শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ যে আশ্রম, এখানে বাদ্যযন্ত্র সেটাও তুলে ধরেছি। আর এই মন্দির কত সুন্দরভাবে বেদির ওপর, কাঠের বেদির ওপরে রামকৃষ্ণদেব, মা সারদা আর স্বামী আর এই হচ্ছে ডাক টিকিট যে প্রকাশিত হয়েছে ঠাকুর। আর এই হচ্ছে রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম যে বাড়ি, সেটাও আপনাদের বাইরে থেকে তুলে দেখালাম। দেখুন কত সুন্দরভাবে এই বাড়ির হচ্ছে ঢোকার গেট। আপনাদের সত্যানন্দ আশ্রম, শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম দেখালাম, দর্শন করালাম। তা এটা দেখার পর আপনার নোটিফিকেশানে লিখবেন, মতামত ও জানাবেন। আলমবাজারের অটো এইখান থেকে ধরতে হবে আপনাদের, এইখান দিয়ে ধরে আপনারা চলে যাবেন কাঁচের মন্দিরে। এই হলো অটো স্ট্যান্ড, এই আই লাভ দক্ষিণেশ্বর। এইখান থেকে আপনাকে অটো স্ট্যান্ডে গিয়ে কাঁচের মন্দিরে চলে যাবে, এইখান থেকেও যাওয়া যায়। এই হলো দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার, আর এইটা হলো মেট্রো
মেট্রো, দক্ষিণেশ্বর মেট্রো। আর এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন যাওয়ার রাস্তা, এই হলো মেট্রো যাওয়ার রাস্তা। এইখান থেকে আপনাদের চলে যাবেন শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম আর কাঁচের মন্দির। এইখান থেকে গিয়ে অটো ধরে চলে যাবেন। এই জায়গাটা পুরো আপনাদের তুলে ধরলাম। মেট্রো, এই হলো মেট্রো। আর এইটা হচ্ছে যাচ্ছে লোকাল ট্রেন, যেটা ডানকুনি যাচ্ছে। আর এই হলো দক্ষিণেশ্বর স্টেশন টিকিট ঘর, এটাও তুলে ধরলাম। আপনারা লিফটও ইউজ করতে পারেন। এই আমি এবারে দক্ষিণেশ্বর মেট্রো করে বাড়ি যাচ্ছি। যেভাবে এসছি আর যেভাবে ফিরছি সেটাও আপনাদের তুলে ধরছি। হলো টিকিট কাউন্টার, আর এ হলো দক্ষিণেশ্বর স্টেশন। এ হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এইখান থেকে আমি আজকে বাড়িতে রওনা হব। মেট্রো এসে গেছে, এবারে মেট্রো উঠে আমার গন্তব্যস্থলে আমি রওনা দেব। এই মেট্রোতে বসে আছি, এবারে ফিরবো মেট্রো করে। এই দক্ষিণেশ্বর স্টেশন। আজ আপনাদের কাঁচের মন্দির নিয়ে আসলাম, কীভাবে সেটা দেখালাম। কাঁচের মন্দিরে আজকের অঙ্কন প্রতিযোগিতা ছিল, সেটা আমি দেরি হয়ে গেছে, তুলে ধরতে পারলাম না। কাঁচের মন্দির দর্শন করালাম, শতবর্ষ অনুষ্ঠান চলছে। তারপর ওখান থেকে গেলাম আলমবাজার, দ্বিতীয় যে মঠ সংস্কার চলছে। তারপরে শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম দর্শন করালাম। তা এটা দেখার পর আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, আর বলবো যত শেয়ার করবে লোকে জানতে পারবে। আমি এইভাবে আপনাদের ভিডিও দিতে থাকবো। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। তো আমি আশা করি যে আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তা আপনারা নোটিফিকেশানে লিখবেন, মতামত দেবেন কীরকম লাগলো। আর যত শেয়ার করবে লোক জানতে পারবে। আর আইকন বোতামটা টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো পেয়ে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় রামকৃষ্ণ দেব, জয় মা সারদা, জয় স্বামী বিবেকানন্দ।